হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। দ্বীনি ইলমকে জানতে হবে, শিখতে হবে আজ মোদের এই ধ্যান। পরকালের সুখের নিগর্তে শক্ত গাঁথনি হলো দ্বীনি জ্ঞান। এলো সবার তরে, এলো সবার তরে মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ রহিয়াছে, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুয়াজ্জিনের আজান মানুষ, জিনজাতি ও অন্যান্য সকল বস্তু যে শুনিতে পাইবে, কিয়ামতের মাঠে সবাই তাহার জন্য সাক্ষী দেবে। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ রহিয়াছে, যিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একাধারে 7 বছর আজান দিবে, আল্লাহ তাআলা তাহাকে জাহান্নামের আযাব গজব থেকে মুক্তি দান করিবেন। মুসলিম শরীফের হাদিসে উল্লেখ রহিয়াছে, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের গর্দান সবার উপরে থাকিবে। হাদিস শরীফ থেকে বোঝা গেল যে মুয়াজ্জিনদের স্থান অনেক ঊর্ধ্বে। মুয়াজ্জিনের গর্দান উঁচু থাকার অর্থ হলো তাদের সম্মান সর্বোচ্চ থাকা, যেহেতু তারা আল্লাহ তাআলার ডাকে নামাজের জন্য আহ্বান করেছিল। যত মানুষে তার আহ্বানে সাড়া দেবে, যত লোক, যত মুসলিম, যত মুসল্লি নামাজ আদায় করিবে, তারা নামাজ পড়ে যে সওয়াব পাবে, উনি আজান দিয়ে তার মহাজনী সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এখন এই আজান দিতে হলে ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে যে বিনা ওযুতে আজান দেওয়া মুস্তাহাবের খেলাফ। আমাদের সমাজে দেখা যাচ্ছে যে অনেক সময় নাবালেকরা আজান দেয়, আসলে নাবালকের আজান গৃহীত হবে না। কিতাবের মধ্যে উল্লেখ রহিয়াছে আজানের জন্য 4টে শর্ত। 1 নম্বরে মুসলিম হোনা, 2 বালেগ হোনা, 3 মর্দ হোনা, 4 আকেল হোনা। 1 নম্বরে মুসলিম হোনা মানে মুসলমান হওয়া, মুসলমান হওয়া। অমুসলিমরা আজান দিলে সে আজান গৃহীত হবে না এবং সেই আজান দ্বারা নামাজ আদায় করা যাবে না। 2 নম্বরে পুরুষ হওয়া, মহিলারা যদি আজান দেয়, নারী সমাজ যদি আজান দেয়, তাহলে সেই আজানে নামাজ আদায় করা যাবে না, নতুন করে আবার আজান দিতে হবে। আর মেয়ে লোকদের আজান দেওয়ার কোনো সিস্টেমই নেই, তাদের জন্য কোনো এজাজত নেই। 3 নম্বরে জ্ঞানবান হওয়া, পাগল কিংবা মাথা সমস্যা, মাতাল, নেশাখোর এমন ব্যক্তি আজান দিলে আজান শুদ্ধ হবে না, জ্ঞানবান লোকের আজান দিতে হবে। আরেকটা শর্ত হলো বালেগ হওয়া, নাবালকের আজান গৃহীত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা গৃহীত। আমাদের সমাজে কোনো কোনো মসজিদে, বিশেষ করে মফস্বল এলাকায় দেখা যায় যে ইমাম, যিনি ইমাম তিনি মুয়াজ্জিন, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন বানাইয়া একজন ছোট্ট ছেলেকে রাখিয়ে গিয়েছেন, এ কোনো মতে আজান দিলেই চলবে, আর একজন মুরব্বী সে নামাজ পড়াইবে। যাক, ওজোর বশত ঠিকই একজন ভালো মুসল্লি সে ইমামতি করবে ঠিকই, কিন্তু নাবালক ছেলের দ্বারা আজান দিলে চলবে না। তখন আজানের জন্য ওই মুরব্বী কিসমের লোকই ফিট করে রাখতে হবে, তা না হলে কিন্তু সমস্যা। আজান দেওয়ার ফজিলাত, এত অধিক ফজিলাত জেনে আমাদের সকলেরই আন্তরিক হওয়া উচিত যে আমরা যেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আজান দিয়ে আমরা যেন তাদের সাথে, সেই সাহাবাদের সাথে আমরা জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, আমিন সুম্মা আমিন। আমি আপনাদের সামনে আজানের পরে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, শেয়ার করতে চাই। ইমামতির যে যোগ্যতা, সমাজে ইমামতি যে করবেন, যিনি ইমাম হবেন তিনি হলেন মসজিদের নেতা, তিনি হলেন সবার লিডার,
তিনি হবেন মোরল। তিনি যেই নামাজ পড়াবেন তার ইমামতিতে যারা মুক্তাদি থাকবেন তারা সবাই তার অনুসারী। ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের আমি অনুসারী হলাম, তার পিছনে আমি ইক্তেদা করলাম, আমি সে যাহা কিছু আদায় করবে আমি তার অনুগামী হলাম, ফলোয়ার হলাম। এখন ইমামতি যিনি করবেন তার ইমামতি তার ভিতরে কতগুলো যোগ্যতা থাকার প্রয়োজন, এগুলো আমাদের সমাজে কতগুলো আমরা জানি, কতগুলো না জানি, যার কারণে অনেক সময় ইমাম নির্বাচনে কমিটির লোকেরাও ভুল করেন, আবার মুসল্লিরাও ভুল করেন, আবার যিনি ইমামতি করবেন তিনিও তার নিজের যোগ্যতা না বুঝে ইমামতি করার কারণে হয়তো সওয়াবের বদলে গুনার দিকেও যাইতে পারে। এজন্য আমরা জানবো যে কিতাবে কি শর্ত সাবেত আছে। এই সম্পর্কে আমাদের জানা উচিত, ফিকহের কিতাবে উল্লেখ আছে আজান দেওয়ার জন্য যে 4টা শর্ত, একজন ইমাম হিসাবে 4টা শর্ত ফার্স্টলি তার মধ্যে থাকতেই হবে। কারণ আমরা দেখি যিনি একজন গাড়ির যিনি চালক হন তিনি তার মধ্যে, অথবা যিনি গাড়ির যিনি মূল ক্রেতা হন বা গাড়ির যিনি পরিচালক হন, সুপারভাইজার হন, তার মধ্যে সব ধরনের জ্ঞান কিন্তু থাকার দরকার। কিভাবে হেল্পিং করতে হয়, কিভাবে গাড়ি ড্রাইভিং করতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়, কোন পরিস্থিতিতে কোন জায়গায় ব্রেক করবে, সবগুলো কিন্তু জানার প্রয়োজন। ঠিক একজন ইমাম যিনি মসজিদের নেতা, লিডার, তার মধ্যে মুয়াজ্জিনী শর্তগুলোও থাকার প্রয়োজন। আর অতিরিক্ত আর ইমাম হিসাবে আরও 3টে বিষয়ে তার মধ্যে সে যোগ্যতা, এবিলিটি, ক্যাপাসিটি তার মধ্যে থাকতে হবে। আমরা জানি যে মুয়াজ্জিন হিসাবে মুসলিম হওয়া, পুরুষ হওয়া, জ্ঞানবান হওয়া, বালেগ হওয়া, এই 4টে শর্ত কিন্তু আমাদের অ্যাডভান্স থাকতেই হবে একজন ইমাম হিসেবে। তারপরে সেকেন্ডলি তার মধ্যে আরও 3টে শর্ত থাকার প্রয়োজন। একটা শর্ত হলো যিনি নামাজ আদায় করবেন, ফরজের মাসলা, আরকানা হুকামের মাসলা, নামাজের ওয়াজিবের মাসালা, তারপর নামাজের মুফসিদাতুস সালাত, নামাজ ভঙ্গের কারণগুলি তার জানতে হবে, সুন্নাত জানতে হবে, মুস্তাহাব জানতে হবে। এইভাবে তার নামাজের একেবারে A to Z সব বিষয়ই তার জানার প্রয়োজন। নাহলে সে কিভাবে নামাজ আদায় করবেন, এবং তার যদি ভুল হয় তাহলে সহসেজদা লাগলে সহসেজদা দেবেন, আর যদি নামাজ ফরজ বাদ পড়ে নামাজ দোহরাইতে হবে, এগুলি সব মাসাইল তার একান্ত জানার প্রয়োজন। 1 নম্বর শর্ত হলো নামাজের মাসলা মাসাইলগুলি সুন্দরভাবে কি জানা। 2 নম্বরে আরেকটা শর্ত হলো চরিত্রবান হওয়া, নেককার হওয়া, তার সুন্দর আখলাকের হওয়া। বদ আখলাকের মানুষ কিন্তু ইমামতি করার যোগ্যতা রাখতে পারবে না, কারণ সে একটা সম্পূর্ণ বড় মাপের সে একজন লোক ওই মসজিদের। হাদিসে উল্লেখ রহিয়াছে যে সর্বপ্রথম ইমাম সাহেবের দোয়াই মসজিদে গৃহীত হয়ে থাকে, এবং মেহরাবের ভিতরেই সর্বপ্রথম আল্লাহর নূর ওখানে অবতরিত হয়। তাই এখন যিনি ইমাম হবেন তিনি যদি মুত্তাকি না হন, আল্লাহওয়ালা না হন, তাহলে কিভাবে বা তার নামাজ গৃহীত হবে, কেমনে বা মুসল্লিদের নামাজ গৃহীত হবে। সুতরাং ইমাম তিনি একটা ট্রেনের ইঞ্জিনের মতো। ট্রেনের ইঞ্জিন যেইভাবে টান দিলে পিছনের সব বডিগুলো পিছনে চলতে থাকে, ঠিক ওইভাবে ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে অন্যান্য বডিগুলোও তার সাথে সাথে যাবে। আর ইঞ্জিন যদি ভেজাল হয়ে পড়ে, ইঞ্জিন যদি স্টক হয়ে যায়, ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওইভাবে ট্রেনের অন্যান্য বডিগুলোও তো ধাক্কা লেগে পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে। ঠিক এই জন্য ইমাম সাহেবের মধ্যে তার চরিত্র সুন্দর থাকতে হবে। তিনি কিন্তু ফাসেক ফুজ্জার হলে চলবে না। এক সময় দেখা গিয়েছে যে কোন আমলে, স্বাধীনতার সময় দেখা গেছে যে গোয়েন্দাগিরি করতে ব্রিটিশরা ওই দেশে আসছে, হিন্দুস্তানের লোকজন আসছে, আইসে তারা মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস শিক্ষা মসজিদে ইমামতি নিয়েছে। কিন্তু ইমামতির যে জিনিসটা তাদের জন্য আসলে মূল পেশা ছিল না। মূল পেশা ছিল কি? তাদের গোয়েন্দাগিরি করা। তারা অল টাইম তারা নিউজ পাঠাইতো, বাংলাদেশের নিউজ। কিন্তু পরবর্তীতে যখন একসময় ওয়ারলেস নিয়ে কথা বলতেছিল, মুয়াজ্জিনের কাছে ইমাম সাহেব ধরা পড়ে গেলেন, তখন এই মুহূর্তে কিন্তু তার আমাদের বাংলাদেশের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে জানানো হয়েছে। এরপর ওই যে মুখোশধারী ইমাম সাহেব যিনি অন্য দেশের গোয়েন্দা, তাকে ধরা হয়েছে। তারপরে তাকে দেখা গেছে সে আদৌ মুসলমানই না, এমনকি তার খতনাও করা ছিল না। তো এই রকমের লোকের পিছনে নামাজ পড়লে কি হয়, এটা উদাহরণ দিলাম। আসলে তো না, মাশাআল্লাহ বাংলাদেশে এখন যত মসজিদ মাসায়েদ আছেন এগুলি সবই আশা করা যায় ভালো ভালো ইমামরা ইমামতি করে।
তারপরও অনেক ক্ষেত্রে মফস্বল এলাকার কথাই আমি বলছি, যে মানে অনেক ইমাম সাহেবের, ছোটোখাটো মসজিদের ইমাম সাহেব, তিনিও তো লিডার, তিনি নেতা, তার মধ্যে সে চরিত্র আছে কিনা। বর্তমানে একটা মোবাইলের যে ফাংশন, এই ঘরে ঘরে পকেটে পকেটে কিন্তু দেখা যায় যে মোবাইলের মধ্যে কত কিছু না বেপরদার সয়লাভ চলে। এগুলি যদি দেখে, এগুলি যদি করে, এগুলি নিয়ে যদি সে এগুলোর অ্যাক্টিভিটিসের মধ্যে অংশগ্রহণ করে, সে বক্তা হয়, শ্রোতা, মানে যেভাবেই হোক না কেন, বেপরদারগিরি করলেই তার কিন্তু আসলে সে ফাসেকের মধ্যে নাম উঠে যাবে, এবং ফাসেক ব্যক্তির ইমামতি করার যোগ্যতা নাই। তারপরে মাসলা আছে, যদি ফাসেক ব্যক্তি ছাড়া অন্য কোনো ইমাম সেখানে না থাকেন, কোনো যোগ্য লোক না থাকেন, তাহলে সাময়িকভাবে ওই লোক দ্বারা সাময়িকভাবে নামাজ পড়াই যেতে পারে, কিন্তু স্থায়ী ইমাম সে হওয়ার যোগ্যতা রাখে না। 3 নম্বর শর্ত হলো কেরাত শুদ্ধ হওয়া। কোরআন নামাজ ভঙ্গের যে 19টা কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণই ফেকার কেতাবে উল্লেখ আছে যে নামাজ অশুদ্ধ পড়া। তা নামাজ অশুদ্ধ পড়া অর্থাৎ কেরাত ভুল পড়া। কেরাত শুদ্ধ হতে হবে, কেরাত শুদ্ধ না হলে নামাজ কি হবে না, শুদ্ধ হবে না। কারণ অর্থ চেঞ্জ হয়ে গেলে তখন সেই নামাজ কি গৃহীত হবে না। এজন্য ইমামের কেরাত শুদ্ধ হতে হবে। অতএব কারণে আমরা দেখলাম যে ইমামতি করার জন্য তার এক্সেপশনাল যে 3টা তার শর্ত রয়েছে। 1 নম্বরে নামাজের মাসলা মাসাইল সুন্দরভাবে ভালো করিয়া জানা। 2 নম্বরে চরিত্রবান নেককার আল্লাহওয়ালা লোক ইমামতি করা। 3 নম্বরে কেরাত শুদ্ধভাবে জানা। উপরোক্ত মর্যাদার সমশ্রেণী যদি এরকমের লোক একাধিক থাকে, একই মসজিদে যদি একাধিক শর্ত সাপেক্ষে দেখা গেছে যে ভালো লোকগুলা একত্রে আরও কয়জন আলেমোলামা আছে, তখন কে ইমামতি করবে, এরকম একটা প্রশ্ন আসে। তখন এভাবে কেতাবে লেখা আছে যে মর্যাদার সমশ্রেণীর লোক যদি একই স্থানে থাকেন, তাহলে তাদের মধ্যে যার কণ্ঠ ভালো, কেরাত সুন্দর, সুমধুর কণ্ঠস্বর, তিনি কি করবেন, ইমামতি করবেন। আবার দেখা গেছে যে সুমধুর কণ্ঠস্বরের কয়েকজন আছে, তাহলে দেখা যাবে তার মধ্যে বয়সের দিক থেকে কে বেশি, মুরব্বী, তাহলে তিনি কি করবেন, অগ্রাধিকার ভিত্তিতে ইমামতি করবেন। না, দেখা গেছে যে একই শর্তে আরও কয়েকজন আছে, তখন কি ইমামতি করবেন। তারপরে যিনি তার সদালাপী, সুন্দর ভাষী, যার কথাবার্তা সুন্দর, মিষ্টি ভাষা, তিনি কি করবেন, ইমামতি করবেন। না, দেখা গেছে এরকমেরও একাধিক আছেন, তাহলে কি ইমামতি করবেন। তাহলে তার মধ্যে যার সুন্দর সুচ্চিরিবান, চেহারা দেখতে ভালো, উনি কি করবেন, ইমামতি করবেন। যদি দেখা যায় না এরকমেরও আরও একই পর্যায়ের একই মর্যাদার লোক আছেন, ইমামতির যোগ্যতা সম্পন্ন লোক আছেন, তখন দেখতে হবে যিনি মার্জিত সুন্নতি পোশাক পরিহিত, তিনি কি করবেন, অগ্রাধিকার ভিত্তিতে ইমামতি করবেন। এভাবে যদি সুন্দর সিস্টেমে সিলেকশন করা হয়, আশা করা যায় যে সেই পরিবেশটা, মসজিদ কমপ্লেক্স, নামাজের স্থান ভালো হবে, নামাজ সুন্দর হবে, মন স্যাটিসফ্যাকশন হবে, আল্লাহ তাআলার দরবারে সেটা গৃহীত হয়ে যাবে। তো এই সিস্টেমে যদি আমরা আসি, আশা করা যায় যে আল্লাহ তাআলা হয়তো আমাদের নামাজ কি করবেন, কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের আরেকটা বিষয় জানার প্রয়োজন যে আল্লাহ তাআলা যে নামাজ ফরজ করেছেন, এই নামাজ কোনো ওজর বশত নামাজ ছুটে যেতে পারে। যদি কোনো ওজরে নামাজ ছুটিয়ে যায়, যথাসময় আমরা আদায় না করতে পারি, তাহাকে বলা হয় কাজা নামাজ। কাজা নামাজের কিন্তু কতকের ধারণা যে কাজা নামাজ যেটা ফৌত হয়ে গেছে, যেটা আমি পড়তে পারি না, আমার থেকে হাতছাড়া হয়ে গেছে, জীবনে মনে হয় না পড়লেও চলবে, ওটা তো আমার ওজরে গেছে। কিন্তু না, নামাজ ওজর বশতও যদি বাদ যায় আর বিনা ওজরেও বাদ যায়, এই নামাজগুলি কিন্তু আমাদের জিম্মায় কি ফরজ থেকে যাবে। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যখনই আমরা পরবর্তী ওক্ত আসবে, কেতাবের মধ্যে উল্লেখ রহিয়াছে, পরবর্তী ওক্ত আসার আগেই এই নামাজ কি করতে হবে, কাজা আদায় করতে হবে। বিলম্ব করার কোনো সুযোগ নাই। ইচ্ছা করিয়া যদি কেউ বিলম্ব করে, গুনাহগার তো হবেই, নামাজই তার হবে না। যেমন কাহারও যদি কোনো রোগের কারণে হোক, অথবা ঘুমের কারণে হোক, বা সফরে থাকার কারণে হোক, ফজরের নামাজই মনে করেন যে সে পড়তে যথাসময় পড়তে পারে নাই, নামাজ তার হাতছাড়া হয়েছে, কাজা হয়ে গেছে, এখন কিন্তু সেই নামাজ কি করবে, জোহরের নামাজ হওয়ার, মানে জোহর নামাজ নিজে যখন আদায় করবে,
তার আগেই কি করবে? কাজা নামাজ আদায় করিয়ে নেবে। দুইটা কারণে কাজা নামাজ বিলম্ব করার সুযোগ আছে। একটা হলো যে জোহরের নামাজ যখন পড়া শুরু করছে এবং শেষও করেছে, তারপর তার খেয়াল হয়েছে যে আমার ফজরের নামাজ আমার জিম্মায় কী ছিল? কাজা ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, যেহেতু তার মনে ছিল না। তখন তার মাসালা হলো জোহরের নামাজ আদায়ের পরে কি করবে? ফজরের নামাজ কাজা আদায় করবে। আর একটা কারণে এজাজত আছে কাজা নামাজ পড়ার, সেটা হলো যদি ওই সামনের যে ওয়াক্ত আসছে ওই ওয়াক্ত যদি সংক্ষিপ্ত হয়, যে যদি ওয়াক্তের নামাজ আদায় করতে যায় তাহলে মানে কাজা নামাজের সুযোগ থাকে না। আর যদি কাজা নামাজ আদায় করতে যায় তাহলে ওয়াক্তের নামাজের সময় পার হয়ে ওটাও কাজা হয়ে যায়। তখন সেই মুহূর্তে তার এজাজত আছে যে সময় সংক্ষেপ থাকার কারণে ওয়াক্তের নামাজ তার আসছে, যে জোহরের নামাজ আসছে, জোহরের নামাজটাই সে আগে কি করবে? আদায় করবে। তার পরবর্তীতে সে ওই ফজরের নামাজ কি করবে? কাজা আদায় করবে। তো এভাবে যদি করে তাহলে আর সমস্যা হয় না। আরেকটা মাসালা হলো খুব জরুরি, এটা জানারই প্রয়োজন, যে জিম্মায় 1 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত নামাজ যদি কাজা থাকে তাহলে এটা যথারীতি আদায় করিয়েই নিতে হবে। তার তারতিব অনুযায়ী তার আদায় করতে হবে। এই কাজা শেষ না হওয়া পর্যন্ত, এই কাজা আদায় শেষ না হওয়া পর্যন্ত সে ওয়াক্তের নামাজ কিন্তু সিরিয়ালি পড়বে না, বরঞ্চ কাজা কি করবে? আগে আদায় করিয়ে নেবে। যেমন কোনো মুসল্লি তার নামাজের মধ্যে হঠাৎ করিয়া খেয়াল হয়েছে সালাম ফিরানোর আগ পর্যন্ত যে আমি তো আমি তো ফজরের নামাজ কাজা ছিল, আমি তো আদায় করি নাই। এই মুহূর্তে সে কি করবে? এই মুহূর্তে সে ওই নামাজের যে বাকি যতটুকু আছে 2 রাকাত হোক অথবা 4 রাকাত হোক যথারীতি আদায় করিয়া সালাম ফিরাইয়া এরপর সে কি করবে? কাজা নামাজ আদায় করিয়ে নেবে। তখন 2 রাকাত পড়ুক আর 4 রাকাত পড়ুক, ওটা নফল হিসেবে গৃহীত হবে। এই কাজা নামাজ আদায় আগে করিয়ে নিয়ে তারপর আবার দোহরাইয়া ওয়াক্তের নামাজ কি আদায় করবে। একইভাবে নট অনলি মুসল্লি বাট অলসো ইমাম সাহেব। এটা গেল মুসল্লির জন্য না, ইমাম সাহেবের জন্য একই ফতোয়া। ইমাম সাহেব যদি নামাজ শুরু করেছেন তখন তার মনে পড়ছে যে হায় আমার তো কাজা নামাজ কি রয়ে গেছে, তাহলে আমার তো আগে কাজা আদায় করতে হবে। তো উনি 4 রাকাত বিশিষ্ট নামাজের 3য় রাকাতে খেয়াল আসছে অথবা 4র্থ রাকাতে খেয়াল আসছে, তখন তিনি কি করবেন? নামাজটা কমপ্লিট করবেন। করার পর সালাম ফেরানোর পরে তিনি মুক্তাদির সামনে ঘোষণা দেবেন, আমার জিম্মায় কাজা ছিল, আমি কাজা আদায় করতে পারি নাই, প্লিজ ওয়েট, আপনি অপেক্ষা করেন। তাদেরকে অপেক্ষমান বা তারা ওই অবস্থায় নফল তারা নিজস্ব মতো তারাও কাজা আদায় করতে, তাদের উমরি কাজা যদি থাকে আদায় করবে, নফল আদায় করবে। উনি এই মুহূর্তে ইমাম সাহেব ওনার কাজা নামাজ আদায় করবে। কাজা আদায় করিয়া তারপর আবার ওয়াক্তের নামাজ কি পড়বেন। এটা হলো মাসলা। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ লোকই আমি মনে করি যে অধিকাংশ লোকই এই নামাজের মাসলা কি জানে না। মনে করি কি কাজা নামাজ যখন জিম্মায় আছে, ঠিক আছে আমার ওয়াক্তের নামাজ আমি আদায় করি তারপর পড়ি। কিন্তু এটা সুইটেবল সলিউশন এটা না, বরং সুইটেবল সলিউশন হলো ওইটা ফিকহের কিতাবে আমি যে মাসলাটা শেয়ার করলাম আপনাদের কাছে। সুতরাং আমাদেরকে খেয়াল করিয়া এই বিষয়ে তৎপর হতে হবে যে নামাজ আমি কাজা থাকলে আমি যথাসময় আদায় করি। আরেকটা হলো উমরি কাজার যে নিয়ম। উমরি কাজা নামাজে এবং কাজা নামাজের মধ্যে পার্থক্য হলো এতটুকু, যেই নামাজের মধ্যে আমি শিওর যে আমার কাজা আছে, এতে 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 1 বছর 2 বছর এভাবে হয়তো হইতে পারে যে বালেগ হওয়ার পরে আপনার নামাজ 2 বছরে আপনি টোটাল আদায় করেন নাই। এখন আপনি যে শিওর যে আপনার 2 বছরের নামাজ আপনার কাজা আছে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহহীনভাবে আপনার এই নামাজ জিম্মায় কাজা আছে। সুতরাং এই নামাজ আপনি যথারীতি কাজা আদায় করবেন। প্রেজেন্ট নামাজের কাজা হলে যেইভাবে আপনি যথারীতি 3 রাকাতে 3 রাকাত, 4 রাকাতে 4 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা মিলাইয়া, শেষ 2 রাকাতে অনলি সূরা ফাতিহা পড়েন, অন্য সূরা আপনি পড়েন না, ঠিক এইভাবেই কাজা নামাজ আদায় করবেন। আর যদি আপনার দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হন, আপনার সন্দেহ থাকে যে না আমার জীবনে কাজা নামাজ হয়তো কিছু আছে, আবার মনে টান দেয় যে না নামাজ হয়তো কাজা নাও থাকতে পারে, দ্বিধাদ্বন্দ্বে যদি থাকেন, এমন নামাজটা এটা নফল হিসেবে পড়তে হয়। আর নফল হিসেবে পড়ার মানেই হলো নফল নামাজ 3 রাকাত নাই, 3 রাকাতে কয় রাকাত? 4 রাকাত। অর্থাৎ আপনি মাগরিবের নামাজ এবং বেতেরের নামাজের কাজা উমরি কাজা যখন আদায় করিবেন তখন আপনি যথারীতি 3য় রাকাত আদায় করিয়া
তারপরে সালাম না ফিরাইয়া দাঁড়াইয়ে যাবেন, দাঁড়াইয়ে যাইয়া আরেক রাকাত বাড়তি পড়বেন এবং প্রত্যেক রাকাতে কি সূরা মিলাইয়া পড়তে হবে। এটা হলো উমরি কাজা নামাজের নিয়ম। আরেকটা হলো নামাজের কিভাবে ফেদিয়া দেবেন, মৃত্যু ব্যক্তির ফেদিয়া কিভাবে দেবেন, মানে যে লোকটা মারা গেছে সে তার জিম্মায় নামাজ কাজা ছিল, এখন এটার ফেদিয়া কিভাবে দেবেন। এটা ফেদিয়ার সিস্টেম হলো রমজানের ফেতরা পরিমাণ আপনি ওই পরিমাণ খাদ্যশস্য অথবা তার সমপরিমাণ টাকা একজন গরিব মিসকিনকে দিয়ে দেবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য। আর এই জন্য আপনার বেতেরের নামাজকেও স্বতন্ত্র একক হিসাবে ধরতে হবে। তো দৈনিক 5 ফজর জোহর আসর মাগরিব এশা প্লাস ওই যে বেতেরের নামাজ, এই মোট 6 ওয়াক্ত নামাজ ধরিয়া নামাজের ফেদিয়া দিতে হবে। উল্লেখ্য যে এই বছরের ফেতরার সর্বনিম্ন পরিমাণ হলো ইসলামী ফাউন্ডেশনের ঘোষণা 110 টাকা। তো যদি কারো নামাজ কোনো এক ওয়াক্ত ছুটিয়ে যায় বা 5 ওয়াক্ত ছুটিয়ে যায় বা 2 দিনের নামাজ পড়ে নাই, তখন ওই মাইয়েতের পক্ষে যারা ওয়ারিস থাকবেন তারা হিসাব করবেন প্রত্যেক ওয়াক্তে কমপক্ষে অ্যাটলিস্ট 110 টাকা। আর যদি তারা আরও সাচ্ছল্যবান হন, ধনী হন, তাহলে ফেতরার পরিমাণ যেহেতু বৃদ্ধি করা যায় সেই হিসাবে আরও বাড়াই কী করতে পারবেন, এই ফেদিয়া আদায় করবেন। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে ফিকহের মাসলাগুলি, নামাজের মধ্যে না কত মাসালা আছে, এই মাসলাগুলি সুন্দরভাবে ওয়াকিফাল হয়, এগুলি অনুসরণ করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।